ও দিদি, দিদি অবস্থা যে আরো খারাপ হচ্ছে গো। আমি বরং যাই, ওনাকে গিয়ে বলি কবিরাজ মশাইকে একবার ডেকে আনতে। না না, তুই এখানেই বসে ভোলানাথের নাম জপ কর। কবিরাজ মশাই তো বলেই দিয়েছে, আর কিছু করার নেই। এবার যা ওনার ইচ্ছে, উনি রাখলে রাখবেন, মারলে মারবেন। ঠাকমা, ও ঠাকমা, কিছু বলবে? বলো বলো, এই দেখো আমি তোমার নাচবো, বলো কি বলবে? গঙ্গা 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 গঙ্গা। দিদি, দিদি, ঠাকমা যে গঙ্গা গঙ্গা বলছে, তবে তুই শিগগিরি গিয়ে সবাইকে খবর দে, আমি মুখে গঙ্গা জল দিচ্ছি। তুই যা, সবাইকে আসতে পারে এখানে। বেহুলা, বেহুলা, সব বলে শেষ হয়ে গেল বেহুলা। ঠাকমা, ও ঠাকমা, কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। দেখো দেখো আমি এসেছি, আমি বেহুলা। ঠাকমা গো, কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো না, বলো। দিদি ভাই, আমি চললুম রে। কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি, আমি তোমায় কোথাও যেতে দেবো না। বিয়ে করিস নে, বিয়ে করিস নে, বিয়ে করিস নে। লক্ষিন্দারকে বিয়ে করিস নে। যা বড় বউ, মেজ বউ, তোরা তোদের স্বামীদের আসতে বল। মাকে মাকে তুলসী তলায় শয্যা দিতে হবে। না না না, ঠাকমা কোথাও যাবে না, তোমরা সবর করো, একটু সবর করো। মা মনসার মুখোমুখি হতে দাও, আমায় পূজায় বসতে দাও। যতক্ষণ আমি এখানে আসি ততক্ষণ ঠাকমা কোথাও যাবে না, কোথাও যাবে না ঠাকমা, কোথাও না। আমি জানি বেহুলা, তুমি কি প্রার্থনা নিয়ে আমার কাছে এসেছো। এবার দেখো কেমন করে তোমার প্রার্থনা শেষ হওয়ার আগেই তোমার মনস্কামনা পূর্ণ করে দেয় দেবী মনসা। বাবা,
বাবা, একটিবার ও ঘরে যাবেন না বাবা? সেখানে গিয়ে কি করব বলতে পারো সায়? একটিবার যদি মায়ের শিয়রে গিয়ে দাঁড়াতেন। না বাবা, ওর এই মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারবো না। বুঝছি, সব বুঝতে পারছি, তবু একবার যদি মন শক্ত করে গিয়ে দাঁড়াতেন, নইলে পরে হয়তো আফসোস করতে হতে পারে। কিসের আফসোস? এ তো দুদিনের বিচ্ছেদ। ও দুটো দিন আগে যাচ্ছে, আমি দু একটা দিন পরে যাব। বাবা, এ আপনি কি বলছেন বাবা? আপনি এখনই কেন আমাদের অনাথ করে দিয়ে চলে যাওয়ার কথা বলছেন? বিধাতার ইচ্ছেতে এই বংশের মেয়েরা সদা সোহাগী, চিরস্থি। তারা সকলে সতীলক্ষ্মীর মতো অক্ষয় শীতের সিঁদুর নিয়ে স্বর্গে যায়। তোমার মাও তাই যাচ্ছেন। সে ছিল বলেই তো যমদূতেরা আমাকে ছুঁতে পারিনি। আজ যখন সে তার কর্তব্য কর্ম করে চলে যাচ্ছে, তখন ধরে নাও যে আমারও দিন শেষ হয়ে এলো। এবার রোগ ভোগ জরা আমাকে সপ্তরথীর মতো ঘিরে ধরবে। তাদের নাগাল এড়িয়ে আর পালানোর কোনো পথ রইল না বাবা। আমি কি শুনছি? বংশের খ্যাতি, সতীলক্ষ্মীর বংশ। তাহলে কি বেহুলাও এই বংশের উন্নতির মতো চিরই অস্তি? সদা সোহাগীর ভাগ্যে নিয়েছে। সেও কি রক্ষে কবচের মতন বাঁচিয়ে রাখবে আমার বাঁচার জীবন? বাঁচিয়ে রাখবে? বেহুলার ভাগ্যে আমার লক্ষ্মীধরও দিগ্গজীবী হবে। তাই যেন হয়। জয় ভোলানাথ, জয় বাবা ভোলানাথের, দেবাদিদেব মহাদেবের জয়। এ বংশের মাহাত্ম্য যেন বেহুলার উপরে বর্তায়। তুমি দেখো প্রভু, দেখো। কিচ্ছু হবে না ঠাকুমার। তুমি সুস্থ হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। শুধু একটিবার চেয়ে দেখো, একটিবার সাড়া দাও।